ঘুম ভেঙে একের পর এক পশ্চিমা দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে বড় এক বিতর্কে জড়িয়েছেন। তার দাবি, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে পুরস্কৃত করছে। ট্রাম্প বলছেন, এই পদক্ষেপ কোনো সংঘাতের সমাধান দেবে না, বরং পরিস্থিতি আরও ঘোলাটে করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে গাজায় জিম্মি মুক্তিতে কোনো প্রকার অগ্রগতি হবে না, বরং এতে হামাস আরও উৎসাহ পাবে, আরও শক্তিশালী হবে। ট্রাম্প প্রশাসনের মতে এই স্বীকৃতি শান্তির পথে নয়, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করার নামান্তর। ইসরায়েলের হামলায় যখন হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং আহত হচ্ছেন, তখন পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপকে ট্রাম্প শুধু কথার ফুলঝুরি হিসেবেই দেখছেন। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স সহ আরও কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বলছে, শান্তির পথে এটা একটা বড় পদক্ষেপ। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, ফিলিস্তিনে শান্তি ফেরানোর জন্য আর দেরি করা যাবে না। তার এই বক্তব্যের মাধ্যমে তিনি পশ্চিমা বিশ্বের মধ্যে একটি নতুন জোট গঠন করেছেন, যেখানে যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল এবং আরও কয়েকটি দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এই সময়ই ফিলিস্তিনে শান্তির জন্য কাজ করার উপযুক্ত মুহূর্ত। তবে নেতানিয়াহুর পরম বন্ধু ট্রাম্প এই সিদ্ধান্তের সাথে একমত নন। তার মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো ইতিবাচক ফল আসবে না, বরং এটি সংঘাতকে আরও বাড়িয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কোনটা বাস্তবে শান্তির দিকে নিয়ে যাবে? ট্রাম্পের মন্তব্য যেখানে হামাসকে পুরস্কৃত করার সমান, সেখানে ম্যাক্রোর জোরালো পদক্ষেপে ফিলিস্তিনের জন্য স্বীকৃতির দাবি শান্তির পথে কি নতুন আলোর সঞ্চার করবে? সময়ই বলবে কে আসলে শান্তির পথে এগিয়ে যাচ্ছে, যদিও এই সময়ের গ্যারাকলি ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।